বেঁচে আছেন অথচ বেঁচে নেই, অর্থাৎ খাতায় কলমে মারা গিয়েছেন কিন্তু দিব্যে চলে ফিরে বেড়াচ্ছেন। এমনই ঘটনা নজির মিলেছে বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের জন্তি গ্রামে। জীবিত কিন্তু ভোটার কার্ডে মৃতরা এখন ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছেন সেখানে। ওই এলাকার শম্ভুচন্দ্র দাস, মলিনা সরকাররা প্রশাসনের এই দরজা থেকে ওই দরজায় নাকি জীবিত হতে ঘুরছেন। তাদের আর্জি ভোটার তালিকায় যেন আবার তাদের নাম তোলা হয়, কারণ ভোটার কার্ড ভোটার তালিকা থেকে বাদ পড়ায় তাদের বন্ধ হয়ে গিয়েছে সরকারি সুবিধা। বৃদ্ধ শম্ভুচন্দ্র দাস পেশায় কৃষক। 1.5 বছর আগে তার স্ত্রী বিয়োগ হয়, কিন্তু এখন তাকে অজানা আতঙ্কের মুখে ফেলে দিয়েছে নির্বাচন দপ্তর, কারণ তার মৃত স্ত্রীর নাম ভোটার কার্ডে জীবিত অবস্থায় থাকলেও তার নাম বাদ হয়ে গিয়েছে। কেন, কিভাবে বাদ হয়ে গেল তা বোঝার আগেই চলে আসে পঞ্চায়েত নির্বাচন। ওই নির্বাচনে তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এরপর থেকেই তিনি নিজের নাম ভোটার তালিকায় তুলতে ও স্ত্রীর নাম ভোটার তালিকা থেকে সরাতে প্রশাসনের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আজও সেই নাম তিনি ভোটার তালিকায় তুলতে পারেননি বলে অভিযোগ। মানে মৃত্যু থেকে নাম কাটে দেওয়া হলো, মৃত্যু হিসাবে নাম কাটে দেওয়া হলো। স্ত্রী মারা গেছে, স্ত্রীর পরিপ্রেক্ষিতে আমারই নাম মৃত্যু ঘোষণা করা হয়েছে। আমার স্ত্রীর মৃত্যু সার্টিফিকেট আছে, বুঝলেন তো, অথচ আমার নাম নাই। অর্থাৎ স্ত্রী মারা গেছে আর আপনার নাম কাটা গেছে। এখন কি চাচ্ছেন? এখন আমার আমি জীবিত আছি, আমার ভোটের আমার দরকার, এবারে ভোট দিতে পারি নাই। প্লাস এই যে ধরেন যে এই ভাতা টাতার সুযোগ সুবিধাগুলো এলে হয়তো পাবো কি পাবো না, এরকম ধরনের। ওই গ্রামেরই আরেক পৌরা মলিনা সরকারের অভিযোগ আবার ভিন্ন। মলিনা সরকার বলেন বিজেপি করি বলেই নামটা কেটে দিয়েছে। বিডিও, পঞ্চায়েত অফিস, পঞ্চায়েত সমিতিতেও গিয়েছেন তিনি। ঘোষণা করছে আর মেম্বারকে বলছে অঞ্চলের যাতে বেশি হয় অফিসে যাতে বলছে, ওখানেও গেছি, ওখানেও করে দেয়নি, সব বলছে এরকমই যে মৃত্যু ঘোষণায় করে। মানে আপনি এখনো বেঁচে আছেন? হ্যাঁ, বেঁচে আছি, সত্য প্রমাণই আছে, বেঁচে আছি। কিন্তু আপনি সশরীরে যাওয়ার পরেও আপনার নাম হচ্ছে না? না। তো সামনে তো ভোট আসছে। তাই তো এখন ভোট হচ্ছে, আপনি করবেন, আপনারা সব করে দেবেন। এই ব্যাপারে মানে এলাকার কাউকে জানিয়েছিলেন? বিডিও, পঞ্চায়েত ছাড়াও না, এলাকার যারা রাজনৈতিক দলের লোক আছে তাদেরকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানাইছি। হ্যাঁ, তো হয়নি। হয়নি? না। তাহলে সামনে তো ভোট। সামনে ভোটে তো বলছে ভোট আছে, আর এবার ভোট হয় দিতে পারিনি, আবার করছে সামনে ভোট আছে, এখন করে নাও। তাহলে কি মনে করছেন, কেন আপনাকে মৃত বলে ঘোষণা করলো? মৃত বলে ঘোষণা করলো কেন? শাশুড়ি মারা গেল, 2 বছর হয়ে গেল, ফাল্গুন আসলে 2 বছর হয়েছে, সে শাশুড়ি মারা গেছে, আমার নাম নাই। সেই কারণে নাকি আপনি কোনো রাজনৈতিক দল করেন বলে অন্য দল কেটে দিচ্ছে, এটা কি মনে করছেন? তাই মনে হচ্ছে, অন্য দল করি, অন্য দল করেন, হ্যাঁ, সেই জন্য নাম কেটে দিচ্ছে। ওই জন্য নাম কাটা। তো বলছি এগুলা তো হবে না, তোমরা এখন দেখো অন্য দিকে। মানে কেউ গায়ে লাগাচ্ছে না? না। তাহলে এই মুহূর্তে আপনি কী করবেন? করে দেবেন আপনারা, এই মুহূর্তে কী করবেন? মৃত্যু ঘোষণায় করছে, যেখানে গেছি সেখানেও বলেছে যে হবে না। এ বিষয়ে বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি প্রবীর মণ্ডল বলেন, গ্রামে গ্রামে এমন মানুষের সংখ্যা প্রচুর। শুধুমাত্র বিজেপি করার অপরাধে নানা কায়দায় এভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ানো হচ্ছে। এটা আগামীতে আমাদের যে লোকসভা ইলেকশন আসছে, সেই লোকসভা ইলেকশনকে উদ্দেশ্য করে প্রায় বেশিরভাগ গ্রামেই আজকে এই সমস্ত ঘটনা ঘটেছে। কোনো গ্রামে যেখানে আমাদের হচ্ছে লোক জীবিত আছে, যারা বিজেপি করে, তাদের বিজেপি করার অপরাধে তাদের নাম এভাবে তাদের কাটা দিয়েছে। আজকে দীর্ঘ 1 মাস ধরে বিএলও টুরা কাজ করলো, তারা কোনো রকম কাগজ জমা নিচ্ছে না, তারা বিডিও অফিসে যাচ্ছে, ঘুরে আসছে, পঞ্চায়েতে যাচ্ছে, ঘুরে আসছে। এছাড়া প্রত্যেকটা গ্রামে আমরা দেখেছি যে ভোটার লিস্ট তালিকাগুলোতে সেখানে 100, কোথাও 30, কোথাও 50, কোথাও 70 এরকম লোককে, মৃত লোকের নাম তারা এখনও পর্যন্ত তারা ভোটার লিস্টের মধ্যে উঠিয়ে রাখিয়ে দিয়েছে, যেগুলো ফলস ভোটার হিসেবে তারা আগামীতে লোকসভাতে তারা ব্যবহার করবে। এইভাবে তারা জেতার আশা রেখে তারা এইভাবে পঞ্চায়েতগুলোকে এইভাবে পরিচালনা করে। মৃত লোকের নাম রয়েছে, জীবিত লোকের নাম কাটা গেছে, জীবিত লোকের নাম সব কাটিয়ে দিয়ে। এটা কি বিজেপি করা অপরাধী বলে? শুধুমাত্র বিজেপি করা অপরাধী, তাদের সব জীবিত লোকগুলোর নাম কেটে দিয়েছে, উদ্দেশ্য প্রবণিত হবে।
এই নিয়ে কি আপনারা মানে রাজনৈতিক দলেরাও কি তাদের পাশে দাঁড়াবেন এবং তাদের নাম তোলার চেষ্টা হ্যাঁ, করবেন? আমরা অবশ্যই দাঁড়াবো এবং আগামীতে এটা আন্দোলন হবে। অন্যদিকে জেলা তৃণমূলের সহসভাপতি সুভাষ চাকি তিনি জানাচ্ছেন, ভোটের কাজ বুথ স্তরে বসে আধিকারিকেরা করেন, সমস্ত তথ্য দেখে কাজ করেন। এখানে তাদের দলের কোনো হাতই থাকে না। হাজার হাজার মানুষের মধ্যে বেছে দুজনের নাম বাদ দিয়ে তৃণমূল কি করবে? নির্বাচন কমিশন খতিয়ে দেখবে সবটা। তৃণমূল তো ভোটার লিস্ট করে না। প্রথমে বলি যে হচ্ছে এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। ভোটের কাজটা হয় হচ্ছে আপনারা জানেন বুথ লেভেলে বসে সরকারি অফিসাররা বসে কাজ করেন, তাদের কাছে কি তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে ফাইনাল পাবলিকেশন হয়। আপনারা এটাও জানেন যে হচ্ছে সারা বছর ধরে ভোটের কাজ হয়, আর সেখানে অ্যাপ্লিকেশান করেছে, প্রশাসন দেখছে, ব্যাপারটা নজরে এসছে। তবে যে বেছে বেছে বাদ দেওয়া হয়েছে দুজন, এত হাজার হাজার ভোটার লিস্টের থেকে দুইজন লোককে, সাধারণ লোকের নাম ভুলবশতই বলবো যে মৃত, তারা যদি প্রকৃতই জীবিত থাকে সেটা তদন্ত করে যারা ইলেকশন কমিশনের লোক আছে তারা সঠিক করবে। এর সঙ্গে তৃণমূলের কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, কারণ তৃণমূল ভোটার লিস্ট তৈরি করে না। ভোটার লিস্ট তৈরি করার জন্য নির্বাচন কমিশনের দপ্তর আছে, তারাই কাজটা করে। এই বিষয়ে বিডিও সম্মল ঝায়ের বক্তব্য, তার কাছে আবার এই রকম বিষয়ে কোনো অভিযোগই আসেনি, এলে তা তিনি খতিয়ে দেখবেন বলেই জানিয়েছেন। কোনো অভিযোগ আমার কাছে আসেনি। কোনো অভিযোগ আসে তাহলে অবশ্যই সেটা খতিয়ে দেখা হবে। শম্ভু মলিনারা নিজেদের জীবিত করতে প্রশাসনের এই দরজা থেকে ওই দরজায় ঘুরছেন ঠিকই, কিন্তু আদেও কি সুরাহা মিলবে? যদিও এই বিষয়ে দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক ব্রিজেন কৃষ্ণা তিনি জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।